প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে রেজাল্ট কালেক্ট করেছো স্কুল থেকে, তোমাদের আর কলেজে ভর্তির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, যারা মনে করছো অনার্স, জেনারেল বা অন্যান্য কোনো লাইন নিয়ে তোমরা কলেজে ভর্তি হবে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি তোমাদের প্রিভিয়াস ইয়ারেও কথা হচ্ছিল, একটি গুরুত্বপূর্ণ আপডেটটি কি, তোমাদের এই বছরে তোমরা যখন ভর্তি হতে যাবে, কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে সেন্ট্রালাইজেশন। কেন্দ্রীয়ভাবে তোমাদের কিন্তু ভর্তি হবে। এই সেন্ট্রালাইজেশন প্রসেসটি কি, তোমরা অনেকেই বুঝে উঠতে পারোনি, অনেক জায়গায় হয়তো শুনেছো। তো আমি তোমাদের বিষয়টি খুব শর্টে বোঝানোর চেষ্টা করব। বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সেন্ট্রালাইজেশন মানে কি, তোমাদের আগে যেরকম করা হতো যে ধরো তুমি জয়পুরিয়া কলেজে ভর্তি হবে, ধরো তুমি বিদ্যাসাগর কলেজে ভর্তি হবে, বা মনীন্দ্র কলেজে ভর্তি হবে, বা অন্যান্য কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। এই বছরে 2024-এ তোমাদের ভর্তি প্রক্রিয়া সেন্ট্রালাইজেশন প্রসেসে করা হবে। এর মানে হচ্ছে একটি পোর্টাল থাকবে, সেই পোর্টালের মধ্যে তুমি ঢুকবে, সেই পোর্টালের মধ্যে ঢুকে তোমাদের একটি পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আগে যেরকম প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা করে যেতে হতো, এখানে কিন্তু সেরকম থাকছে না। তোমাদের প্রত্যেকটি কলেজের জন্য একটি পোর্টালের মধ্যে ঢুকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। ঠিক আছে, অসুবিধা কি, তোমাদের ফর্ম যখন ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের সময় তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। যদি এরকম হয় তাহলে কিন্তু যে কলেজে তোমাদের নামের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সেই সমস্ত কলেজে কিন্তু তোমাদের ফুল হয়ে যাবে ডকুমেন্টেশানে। ঠিক আছে, তাই এই জিনিসটি তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবং তোমরা যখন একবার ডকুমেন্টগুলো আপলোড করছো বা টাইপ করছো, লিখছো, যে কলেজে যে সাবজেক্ট নিয়ে তুমি চুজ করে দেবে, সেই কলেজেরই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং অ্যাপ্লাই তোমাদের হয়ে যাবে। তারপর সেই পোর্টালের মাধ্যমেই তোমরা তোমাদের বিভিন্ন কলেজের মেরিট লিস্ট দেখতে পারবে। মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নামগুলো তোমরা দেখতে পারবে। সেই অনুযায়ী তোমরা ওই পোর্টালের মধ্যেই তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। জাস্ট ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। আরও বিস্তারিত আলোচনা তোমাদের পরে আপডেট আসলে আমি দেব। তোমাদের এরকমই কথা চলছে, জুন মাস থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেন্ট্রালাইজেশন পোর্টালের মাধ্যমে। তো তোমাদের জুন থেকে শুরু হবে এই ভর্তি প্রক্রিয়া। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যে এই সেন্ট্রালাইজেশনের ব্যাপারটা কিন্তু খুব জোরতর এই বছরে হচ্ছে। এটি কোনো ফেক নিউজ নয়, তোমাদের আরও অন্যান্য জায়গা থেকেও তোমরা খবর পাবে। আমি জাস্ট আপডেটটা তোমাদের আসলো আমি দিলাম। তোমাদের পরবর্তীতে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং পোর্টাল তোমাদের ডেমোভাবে সাইটগুলো খোলা হচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয় যখন পোর্টাল চালু হবে, যাতে সেগুলো ক্র্যাক না হয়ে যায়, সেই জন্য একবার ডেমো সেশন করে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তোমাদের জুন থেকে, সম্ভবত জুনের প্রথম 1-2 তারিখ থেকেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেন্ট্রালাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, আরও বড় কোনো আপডেট থাকলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যখনই আপডেট আসবে তোমরা কিন্তু সেগুলো জানতে পারবে। তার জন্য তোমাকে করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এবং তোমাদের আরেকটি খবর দেব, যদি কোনো পরবর্তীকালে পোর্টালে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমাদের অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তোমাদের তার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটি বিষয় ছিল যে কলেজে আগে ভর্তি হতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে কোনো টাকা লাগতো না, কোনো ফিস জমা দিতে হতো না, মানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তোমার কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য না, কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হতো না। সেক্ষেত্রে বিভিন্ন কলেজ রিকোয়েস্ট করেছে যে এই বছরে যেন
কিছু পরিমাণ টাকা যাতে নেওয়া হয়। কেন বলা হয়েছে, এর কারণ হচ্ছে টাকা যদি না নেওয়া হয় বিভিন্ন ছাত্রছাত্রী একাধিক কলেজে, প্রায় সবকটি কলেজেই কিন্তু ফর্ম ফিল আপ করে রাখে, কারণ একটি যাতে কোনো যেহেতু টাকা কোনো দিতে হচ্ছে না, সেক্ষেত্রে সমস্ত কলেজে দিয়ে রাখে। এক্ষেত্রে কী হয়, একটি কলেজে ধরো 3,000 4,000 সিট রয়েছে, সেখানে প্রচুর ছাত্রছাত্রী, তোমাদের 10,000 15,000 তারও বেশি ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করে রাখে এবং তারা ভর্তি হয় না। সেক্ষেত্রে কী হয়, ভর্তির প্রসেসে দেরি হয় এবং অনেক সিটও কিন্তু ফাঁকা রয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কলেজ কর্তৃপক্ষ বৈঠক করেছে এবং তোমাদের মিটিংও হয়ে গেছে। তোমাদের আর কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি নোটিশ জারি হবে। তবে এই বছরে তোমাদের কিন্তু সেন্ট্রালাইজেশন প্রসেসের মাধ্যমেই ফর্ম ফিল আপ হবে। তো এগুলো একটু মাথায় রেখে তোমরা একটু আপডেটগুলোতে খেয়াল রাখবে এবং অফিসিয়ালি নোটিশে আসলেই আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে শেয়ার করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই আপডেটগুলো জানতে পারে এবং নিত্য নতুন আপডেট এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে কলেজে ভর্তি হবে সেই সাবজেক্টের টু দি পয়েন্ট অ্যান্সার এবং 100% কমনযোগ্য সাজেশান পেতে অবশ্যই তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তোমরা চ্যানেল ভিজিট করে দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার অনেকেই পড়া শুরু করে দিয়েছো। যে সমস্ত সাবজেক্টগুলো পড়া শুরু করেছো তোমরা, ম্যাক্সিমাম সাবজেক্টেরই কিন্তু আর্টস কমার্সের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবে।